হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। যা গরম পড়েছে, এই গরমে এত তেল মশলা খাওয়াও ঠিক না, আর খেলে ভীষণ ক্ষতিও করছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একদম কম তেল মশলায় এই রেসিপিটি শেয়ার করব। রুই মাছ দিয়ে একদম পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। তাহলে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর লবণ হলুদ মেখে রেখেছিলাম। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়, তারপর কিন্তু মাছগুলোকে দিতে হয়। তা না হলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে, আর তা না হলে কড়াইতে লেগেও যেতে পারে। তো মাছগুলোকে আমি এক সাইড ভেজে নিয়েছি, এখন আরেক দিকটা উল্টে দিয়ে আরেক দিকটা ভেজে নেব। তো বেশ মাছগুলোকে কড়কড়া করে একটু ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। এক এক করে সবগুলো মাছকে আমি নামিয়ে নেব, আর তারপর বাকি মাছগুলোকে আমি তেলে দিয়ে দেব। একবারে আমি সবগুলো মাছ দিইনি, কারণ একবারে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যায় আর ভাজাটাও ঠিকমতো হয় না। এখন বাকি মাছগুলোকে দিয়ে দিলাম, তারপর ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি মাছ ভাজা তেলেই অল্প তেল দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পরিমাণেই আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তারপর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম আমি। আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আলুগুলোর সঙ্গে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখবে ঝোলের আলু কিন্তু একটু লালচে করে ভাজলে, কড়া করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোও আমি বেশ একটু লম্বা করেই কেটে রেখেছিলাম। আলু আর বেগুন প্রায় একই রকম করে কেটে রেখেছি। এখন আলুগুলোর সঙ্গে বেগুনগুলোকে মিশিয়ে নিলাম, আর এখন কিন্তু বেগুনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো বেগুনগুলোকেও আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু খুব বেশি মশলার আমি ব্যবহার করব না। এখন রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর কিন্তু মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটাও আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝোলের জলটা দিইনি, ঝোলের জলটা পরে দেব। এখন ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। ততক্ষণে কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। যতটুকু জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, আর দেখো আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সেদ্ধ হয়েই যাবে, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে বেশ ঝোলের জন্য অনেকটা পরিমাণেই জল দিয়েছিলাম, যেহেতু ঝোলটা আমি পাতলা করেই করব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝোলের জলটা ভালো করে ফুটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই আমি ঝোলের জলটা ফুটিয়ে নেব। ঝোলের জলটা আমি বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটা নাও দিতে পারো। তো আমি একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিব আবারও, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।